এই প্রশ্নটা করেছে বিজয়, বোম্বের আইআইটির একজন স্টুডেন্ট। প্রশ্নটা হলো, ইসলাম নারী আর পুরুষকে কর্মক্ষেত্রে একসাথে কাজ করার অনুমতি দেয় না। এই নিয়মটা কি আধুনিক নাকি সেকেলে? একটু ব্যাখ্যা করে বলেন। একই রকম আরেকটা প্রশ্ন হলো, মহিলারা কি এয়ার হোস্টেস হিসাবে চাকরি করতে পারে? কারণ এটা সম্মানজনক আর বেশি বেতনের চাকরি। প্রশ্নটা করেছেন সিদ্ধার্থ। প্রথম প্রশ্নটার ব্যাপারে বলি, ইসলাম নারী পুরুষের অবাধ মেলামেশার অনুমতি দেয় না। এটা কি আধুনিক নাকি সেকেলে? যদি আধুনিক বলতে বোঝান যে নারীদেরকে পণ্য হিসেবে দেখবেন, অবাধ মেলামেশা করা যাবে, তারা মডেলিংয়ের পেশা বেছে নিতে পারেন, তাহলে আমি বলবো যে ইসলাম ধর্মটা আসলে সেকেলে। কারণ নারীদেরকে পশ্চিমা মিডিয়া বলে, পশ্চিমা সমাজগুলো বলে, দাবি করে যে তারা নারীদেরকে অনেক অধিকার দিয়েছে, তারা নাকি নারীদের অনেক উপরে উঠিয়েছে, আসলে নারীদের নিচে নামিয়েছে। পরিসংখ্যান থেকে জানতে পারি যে আমেরিকাতে যেসব মহিলা ইউনিভার্সিটি আর বিভিন্ন অফিসে যায়, তাদের 50% ধর্ষিত হয়। এটা আপনারা জানেন? 50%। কেন? কারণ আমেরিকার বেশিরভাগ চাকরিতেই নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। যদি আপনি ভাবেন একজন মহিলা ধর্ষিত হবেন এটাই আধুনিক, তাহলে ইসলাম সেকেলে। সেরকম না ভাবলে ইসলাম ধর্মই সবচেয়ে আধুনিক। এবার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি যে একজন মহিলা কি এয়ার হোস্টেস হিসেবে চাকরি করতে পারবে? কারণ এটা বেশি বেতনের চাকরি আর সম্মানজনক পেশা। আমি প্রথমটার সাথে একমত, মানছি এটা বেশি বেতনের চাকরি, কিন্তু দ্বিতীয় অংশটা আসুন দেখি। এয়ার হোস্টেসদের যখন সিলেক্ট করা হয়, প্রধান শর্তটা হচ্ছে এয়ার হোস্টেস হিসেবে কাজ করার জন্য তার সৌন্দর্য। কখনোই খারাপ চেহারার এয়ার হোস্টেস দেখবেন না। এদের সিলেক্ট করা হয় কারণ তারা যুবতী, সিলেক্ট করা হয় কারণ আকর্ষণীয়। তারা যে পোশাক পরে সেটা ইসলামিক নিয়মের বিরুদ্ধে। কাস্টমারদের আকৃষ্ট করার জন্য তারা কসমেটিক্স মাখে। তারা যে প্যাসেঞ্জারদের চাহিদা পূরণ করে তাদের বেশিরভাগই পুরুষ। এক্ষেত্রে একজন পুরুষ ও নারী খুব কাছাকাছি অবস্থানে আসে। প্রায় দেখা যায় যে পুরুষ প্যাসেঞ্জাররা বিনা কারণে হোস্টেসদের সাথে কথাবার্তা বলতে চায়। এয়ার হোস্টেস উচিত জবাবটা দিতে চাইলেও সেটা পারে না, কারণ এটাই হলো তার চাকরি। প্রায় দেখা যায় প্যাসেঞ্জাররা হয়তো বলল, ম্যাডাম আমার সিট বেল্টটা বেঁধে দিন। তখন সে প্যাসেঞ্জারের সিট বেল্টটা বাঁধতে বাধ্য থাকবে। তখন কি হবে? তখন বিপরীত লিঙ্গের দুজন খুবই কাছাকাছি চলে আসবে। অনেক এয়ারলাইন্সে মদ সরবরাহ করা হয়। ইসলামে পুরুষ নারী উভয়েরই মদ সরবরাহ নিষিদ্ধ। এ কারণে দেখবেন এয়ার হোস্টেসরা সবাই হলেন নারী। কিছু পুরুষ কর্মচারীও থাকে, তারা মেল পার্সার, কিন্তু প্যাসেঞ্জারের সামনে যায় না, তারা থাকে রান্নাঘরে। ব্যাপারটা উল্টো, প্লেনের নিয়মটা উল্টো। প্লেনে এই উল্টো নিয়ম। আর বিশ্বাস করুন, নারী কর্মচারী ছাড়া এয়ারলাইন্স চালানো সম্ভব নয়। এমনকি সৌদি এয়ারলাইন্স, তথাকথিত ইনভার্টেড কমা সবচেয়ে বেশি ইসলামিক, অনেকে তেমনটাই মনে করি, এমনকি তাদেরও মহিলা এয়ার হোস্টেস। কিন্তু যেহেতু সৌদি আরবে মহিলা পাওয়া কঠিন, তারা মহিলা আমদানি করে ইউরোপিয়ান হোস্টেস। দুমুখনীতি, এছাড়া উপায় নেই। এয়ারলাইন্স এমন ব্যবসা, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য নারী কর্মচারী লাগবে। আর যদি এয়ারলাইন্সের নিয়মগুলো শোনেন তাহলে ধাক্কা খাবেন। যেমন ইন্ডিয়ান এয়ারলাইন্স, এছাড়াও এয়ার ইন্ডিয়া, তারা বলে নেয় যে আপনি সিলেক্ট হওয়ার পরবর্তী 4 বছর বিয়ে করতে পারবেন না। কিছু এয়ারলাইন্স এরকমও বলে আপনি গর্ভবতী হলে চাকরিটা চলে যাবে। ভাবেন, কিছু এয়ারলাইন্স বলে 35 বছর বয়সে রিটায়ার করতে হবে। কেন? কারণ সে আর আকর্ষণীয় থাকবে না। এটা কি সম্মানজনক পেশা বলছেন?